আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিজয়ী হলে অবহেলিত ঢাকা-৬ আসনের মানুষের কল্যাণে কাজ করার কথা জানান বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, সর্বপ্রথম গ্যান্ডারিয়ার মানুষের গ্যাসের সমস্যা সমাধান, রাস্তাঘাট উন্নয়ন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন নিশ্চিত করার কথাও জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক সময়ের পুরান ঢাকার কান্ডারি, অবিভক্ত ঢাকার ৭ বারের মেয়র ও সাবেক মন্ত্রী মরহুম সাদেক হোসেন খোকার পুত্র প্রকৌশলী ইশরাক হোসেন পুরান ঢাকায় নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় সকল মানুষের আবেগ আর ভালোবাসায় সিক্ত। গ্যান্ডারিয়ার ফায়ার সার্ভিস এলাকায় নির্বাচনী প্রচারণা এবং আলোচনা সভায় অংশ নেয় ঢাকা-৬ আসনের কান্ডারি প্রকৌশলী ইশরাক হোসেন। এ সময় ইশরাকের হাত ধরে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপিতে যোগ দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার কথা জানান স্থানীয়রা। ইনশাআল্লাহ আমরা আশা করি সবাই ভোট কেন্দ্রে আসবে, সবাই নির্বাচন দিয়ে অংশগ্রহণ করবে আশা করতেছি। তো আমার জীবনের প্রথম ভোট হবে এই ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে দিয়ে। প্রবাসীরা সবাই ইনশাআল্লাহ এই ধানের শীষে ভোট দিবে। তবে আমাদের যারা গ্যান্ডারিয়া যারা আছে তারা অবশ্যই আপনার ধানের শীষে ইশরাক সাহেবকে ভোট দিবেন। বাংলা জাতির সবার উদ্দেশ্যে যে ধানের শীষে ভোট দিয়ে আমার লিডারকে হাতটা শক্ত করেন, এটাই আমার অনুরোধ। সবার কাছে অনুরোধ, কাজ করার সুযোগ দিন, অন্ততপক্ষে দেখুন এবার আমরা কি করি। সবচেয়ে বড় কথা হলো আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান এটাকে বিশ্বাস করে আপনারা সবাই ধানের শীষে ভোট দিন। সবাই আজকে আমাদের জনাব সাদেক হোসেন খোকা সাহেবের জ্যেষ্ঠ ছেলে আমাদের গ্যান্ডারিয়ায় আসছে, আমরা খুব গর্বিত এবং বরাবরই আমরা এই এলাকার সবাই গ্যান্ডারিয়ার একদম প্রতিষ্ঠিত ধানের শীষের লোক। তো আমরা চাই উনি যেন আমাদের এলাকার দিকে খেয়াল রাখে। জীবনের বাকিটা সময় পুরান ঢাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রকৌশলী ইশরাক হোসেন। আপনাদের সন্তান হিসেবে আজকে আপনাদের সামনে এসেছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমি একটা সুযোগ চাই, আমি কাজ করতে চাই। আমাদের এই এলাকা দীর্ঘদিন যাবৎ অবহেলিত, এখানকার রাস্তাঘাট মেরামত করা হয় না দীর্ঘদিন যাবৎ। এছাড়া আমাদের এখানে মাদকের সমস্যা রয়েছে, সন্ত্রাসের সমস্যা রয়েছে, চাঁদাবাজির সমস্যা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যতটুকু উন্নত হওয়ার কথা ছিল 5ই আগস্ট 2024-এর পর পুরোপুরি সেটাকে স্বাভাবিক করা যায় না। তাই এই জিনিসটাকে আমরা অগ্রাধিকার দিব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সমস্যাগুলো আমরা নিরসনের জন্য আমি সার্বক্ষণিক কাজ করতে চাই এবং আমাদের এই অঞ্চলকে একটা বাসযোগ্য পরিবেশে আমরা উপহার দিতে চাই জনগণকে। এটা আপনাদের কাছে ওয়াদা এবং প্রতিশ্রুতি থাকলো। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।